ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের তীব্রতা বাড়ায় তেলের দাম ৩.৫ বছরের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, যার জেরে বাজারে হুট করেই বাড়তি কেনাকাটার হিড়িক পড়ে গেছে যেন। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল এবং ভারতের আখমারাই কলগুলো চিনির উৎপাদন কমিয়ে ইথানল উৎপাদন বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৯ মার্চ আইসিএতে অপরিশোধিত চিনির আগাম বাজার দর ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশোধিত চিনির দাম পাউন্ড প্রতি ০.৫৭ সেন্ট বা ৩.৯% বেড়ে ১৫.৩৭ সেন্টে স্থির হয়েছে, যা গত অক্টোবরের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। সাদা চিনির দাম ৩.২% বেড়ে মেট্রিক টন প্রতি $৪৫১.২ দাঁড়িয়েছে, যা অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। শুধু চিনি নয়, কফির দামও বেড়েছে। রোবাস্টা কফির দাম টন প্রতি $৯০ বা ২.৫% বেড়ে $৩৬৬৯ দাঁড়িয়েছে। শীর্ষ রোবাস্টা উৎপাদনকারী দেশ ভিয়েতনামের ডিলাররা জানিয়েছেন, স্থানীয় বাজারে দাম বাড়লেও কৃষকরা এখনও বিক্রি করতে আগ্রহী নন। মূলত ইরান যুদ্ধের কারণে সরবরাহ বা লজিস্টিক ঝুঁকির বিষয়ে তারা সতর্ক রয়েছেন। অ্যারাবিকা কফির দাম ২.৭% বেড়ে পাউন্ড প্রতি প্রায় $৩ পৌঁছেছে। অনেক বিশ্লেষক এবছর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলের রেকর্ড ফলনের আশা করলেও আরও বেশি দাম পাওয়ার আশায় আপাতত কৃষকরা পণ্য বিক্রি স্থগিত রেখেছেন। রাবো ব্যাংক জানিয়েছে, কৃষকদের ধীরগতির বিক্রি, বড় জাহাজ কোম্পানিগুলোর লোহিত সাগর এড়িয়ে চলা, বর্ধিত ভাড়া, সার ও জ্বালানির ক্রমবর্ধমান খরচ এবং সম্ভাব্য পরিবহন বিঘ্নের কারণে খুব শিগগিরই দাম আবার বাড়তে পারে। লন্ডনে চকলেটের প্রধান উপকরণ কোকোয়ার দাম টন প্রতি ৫২ পাউন্ড বা ২.২% বেড়ে ২,৪৫৫ পাউন্ড হয়েছে। রয়টার্সের সূত্র মতে, এই উপাদানের নির্ধারিত মূল্য সরকার সম্প্রতি কমালেও ঘানার লাইসেন্সপ্রাপ্ত কোকোয়া ক্রেতাদের কাছে কৃষকদের কাছ থেকে বীজ কেনার মতো পর্যাপ্ত তহবিল নেই। নিউ ইয়র্কে কোকোয়ার দাম ২.২% বেড়ে টন প্রতি $৩,৩৩১ দাঁড়িয়েছে।